এক টুকরো রুটির জন্য হাহাকার। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে অবস্থিত হেরাতের এই গ্রামটি যেন দুর্ভিক্ষের রাজ্য। সেখানকার মানুষেরা জানেন না কখন জুটবে খাবার। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে অঞ্চলটিতে খাবার সরবরাহের কাজ করছে আসিল নামে একটি বেসরকারি সংস্থা, যা পরিচালিত হচ্ছে যুক্তরাষ্ট্রের দ্বারা। সংস্থাটির সদস্য ২৫ বছর বয়সী এক তরুণ হেরাতের থেকে ৪৫ মিনিট দূরে অবস্থিত একটি গ্রামে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি, যা বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে কেনা হয়েছে। তবে এই খাদ্য সামগ্রীগুলো শুধুমাত্র একটি পরিবারের পেটেরই ক্ষুধা মেটাতে পারবে। অর্থনৈতিক সংকটের মুখে দিন কাটছে আফগানিস্তানের মানুষগুলোর। শহর থেকে দূরে এই গ্রামের মানুষগুলোর কাছে পরিষ্কার খাবার এমনকি বিশুদ্ধ পানিও নেই। তাই আমরা যখনই খাবার নিয়ে যাই তখনই তারা ছুটে আসে। এতে তাদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় আমাদের। কিন্তু আমরা আসলে জানি এই চাপ ক্ষুধা নিবারণের জন্য। মানবিক এর সংকট কাটিয়ে উঠতে নিরন্তর কাজ করছে আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থাগুলো, কাজ করছে জাতিসংঘ। 2021 এবং 2022 সালের সংকট মোকাবেলায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই অঞ্চলে অনেক কাজ করেছে। এখনো যতটুকু সম্ভব সবাইকে সাথে নিয়ে কাজ করে চলেছে। খাদ্যের অভাবে প্রতিনিয়তই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্য বলছে দেশটির প্রায় 5,70,000 শিশুই অপুষ্টিজনিত রোগে আক্রান্ত। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান সরকার, কিন্তু নতুন সরকার ও নবগঠিত প্রশাসনের হাতেও বদলায়নি দেশটির জনগণের ভাগ্য। দিন দিন খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশটি। এ অঞ্চলে শিশুশ্রম আইন বলতে কিছুই নেই। পেটের দায়ে পরিবারগুলো বাধ্য হয়ে ছোটদের কাজে পাঠাচ্ছেন। এদিকে নারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। নারীদের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাও নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা পালনের আদেশ দিয়ে আফগান নারীদের আরও একটি মৌলিক অধিকার কেড়ে নিল তালেবানরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।